গেছে। নোয়াখালীতে মেজবানি হলে দুধ কদু এটা রাখবে। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো দুধ কদু। দুধ দিয়ে করলে বেশি স্বাদ। পুর ভালো পুর হতে হবে, খেজুরি পুর। আর আমি আজকে চিনি দিয়ে দুধ দিয়ে করবো। লাউ নিয়েছি, দুধ নিয়েছি, চিনি, তার মধ্যে কাজু বাদাম, কিশমিশ। আগে কদুটারে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করবো। তোমরা দেখতে থাকো। এখন গরমের দিন তো লাউ ভালো পড়ে না। দুইটা লাউ আনছে, একটা পচা গেছে আর একটাও বিচি হয়ে গেছে, বুঝা যায় না তো কিরকম। পানিটা একটু গরম হয়ে আসুন, তারপর লাউটা দিয়ে দিব। এই যে পানির মধ্যে লাউটা দিলাম। পানিটা একটা বলক আসবে লাউটা, তারপর নামিয়ে দেব। একটা বলক আসবে, জড়ায় ফেলবো। হয়ে গেছে, লাউটা হয়ে গেছে সিদ্ধ। এই যে পানি ঝরাইয়ে এখন নিয়ে নিচ্ছি। পানি ভালো করে ঝরাইয়ে তারপর এটা সিদ্ধ করে রাখলাম। এবার একটু ঘি দিয়ে ভেজে ফেলবো। পানি আরো আছে, ফেলে দিতে হবে। পানিটা ভালো করে ঝরাতে থাক। পানি ঝরে গেলে ঘি দিয়ে ভেজে ফেলবো। পানি একটু ভালো করে চিপে ফেলে দিলাম। অনেকক্ষণ রাখছি আমি। ঘি দিব, এর মধ্যে ভেজে নেব। আমরা তো গ্রাম দেশে তো সুন্দর সিনারি ওগুলো দেখায়। আমি কি করবো না, এখন বয়স হয়ে গেছে, আমার একটু শখ লাগে। এগুলো শীতকালে বেশি করে দুধ কদুটা। আমার শ্বশুর বাড়িতে যে মেজবানি দেয়, যে একদম কি সুন্দর করে রান্না করে। তোমরা করলে পানিটা ভালো করে ঝরায় নেবে। আবার আর্জেন্ট করলে মনে করো চালনি দিয়ে একটু ঝরায় নিলে অসুবিধা। ভেবে তারপরে দুধ দিব, চিনি দিব, কাজু বাদামের কিশমিশ পরে দিই। এই যে চিনি আন্দাজ মতো, মিষ্টি খাওয়ার মতো চিনি দিলাম। একটু সামান্য লবণ দিতে হবে, সামান্য লবণ। চিনিটা গলে আসলে তারপর দুধ দিয়ে দিই। রান্না করতে বেশি ঝামেলা নাই।
বেশি গলাবেন না, বেশি এক বলক আসলে ঝরাই ফেলবেন, বেশি গলালে পরে ইয়া হয়ে যায়, একদম গলে যায়। এবার দুধ দিয়ে দিবেন, এই যে দিন আছে আরেকটু দিয়ে দিবেন। আরেকটু দুধ দিচ্ছি। শুধু দুধের উপর, কোনো পানি বাজাবেন না, পানি দিবেন না, শুধু দুধের উপর এলাচিটা দিয়ে দিব। এলাচি এগুলো শুধু দুধের উপর। আবার নারকেলের দুধও দেওয়া যায় এটার সাথে, স্বাদ আছে। এটা একটু প্যাকেটের দুধ দিয়ে দিলাম, একটু ঘন হবে, গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো করে বলক আসবে, আসলে একটু ঘন হবে, ঘন হলে নামিয়ে সামান্য ঘি দিব। হয়ে গেছে, এখন কাজু বাদাম দিয়ে দিব। এই তো কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। হয়ে গেছে, আমার দুধ কদু হয়ে গেল। রান্না যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করবে। দুধ কদুটা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, তারপর আমাকে বলবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।